দুই শ্বেতাঙ্গ মেয়েকে হত্যার দায়ে 14 বছর বয়সী এই কৃষ্ণাঙ্গ ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু সে ছিল নির্দোষ। ছেলেটির নাম জর্জ স্টেইনি জুনিয়র, আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন কিশোর। মাত্র 14 বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তার মৃত্যুর 70 বছর পরে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। সময়টা ছিল 1944 সালের 23 মার্চ। জর্জ স্টেইনির বাড়ির পাশের এক জঙ্গলে দুইজন শ্বেতাঙ্গ কিশোরীর লাশ পাওয়া যায়। জানা গিয়েছিল তারা ফুল তুলতে গিয়ে হারিয়েছেন। পুলিশ অভিযোগ করেছিল 14 বছর বয়সী এই স্টেইনি এই দুই কিশোরীকে ধর্ষণ করে হত্যা করেছে, কিন্তু তারা কোনো লিখিত বা জবানবন্দি প্রমাণ দেখাতে পারেনি। জর্জের বাবাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার পরিবারকে জনরোষের ভয়ে শহর ছেড়ে পালিয়ে যেতে হয়। তিনি যে 81 দিন জেলের ভিতরে ছিলেন, সেই সময়টাতে তার বাবা মাকে তার সাথে দেখা করতে দেওয়া হয় না। সর্বশেষ 1944 সালের 16 জুন তাকে একটি ইলেকট্রিক চেয়ারে বসিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি এতটাই ছোট ছিলেন যে চেয়ারের উপর আগে একটি মোটা বই রেখে তার উপরে তাকে বসানো হয় এবং 400 ভোল্টের ইলেকট্রিক শক দেওয়া হয়। মাত্র 4 মিনিটে তিনি মারা যান। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনি সর্বকনিষ্ঠ কিশোর, যার বয়স মাত্র 14 বছর। তার মৃত্যুর 70 বছর পর অর্থাৎ 2014 সালের সেই ঘটনার আবার পুনর্তদন্ত শুরু হয়। তদন্তের প্রেক্ষিতে আদালত রায় দেয় তিনি সম্পূর্ণ নির্দোষ, অর্থাৎ তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। তাহলে কি আমরা বলতে পারি তার দোষ ছিল সে একজন কৃষ্ণাঙ্গ?